আসসালামু আলাইকুম। তো আজকে ফ্রান্স আর সুইডেনের ম্যাচটা দেখার পরে মনে হচ্ছে যে এই ফ্রান্সকে থামাবে কে। তো ওদের সবচেয়ে স্ট্রং জোন হচ্ছে আপনার অ্যাটাকার আর মিডফিল্ড। তো অ্যাটাকার আর মিডফিল্ড দিয়ে আমার মনে হয় যে এবারে বিশ্বকাপের এরা জয় করবে। তবে এদের স্ট্রং জোন হয়েছে এই দুইটা। তো দেখলাম আজকে খুব সুন্দর খেলেছে সুইডেনের সাথে। তো তাদের কিছু দুর্বল জায়গাও আছে, যদি বিশ্বকাপ জিততে চায় তবে এই দুর্বল জায়গা যদি ঠিক না করে তো তারা বিশ্বকাপ জিততে পারবে না এবারে আমার মনে হচ্ছে। কারণ প্রথম হচ্ছে ওদের আর কি ডিফেন্স ডিফেন্স বারবার ডিফেন্স ভেঙে দিচ্ছিল সুইডেন প্লেয়াররা। ইশাক এতগুলো চান্স পাওয়ার পরেও একটা গোল দিতে পারে নাই। আমার মনে হচ্ছে প্রথম হাফে সুইডেন অনেক ভালো খেলেছে, তবে খালি ফিনিশিং করতে পারে নাই। ইশাক যতগুলো বল পাইছে, এই বল যদি আর্লিং হালান্ডে পাইতো তাহলে অন্তপক্ষে 2 থেকে 3টা গোল প্রথম হাফেই আপনার ফ্রান্স খায় যেত। তবে ওদের অ্যাটাকার আছে যে গোল দিতে পারবো, হর গোল দিতে পারবো এরকম অ্যাটাকার আছে, কিন্তু ডিফেন্স বারবার ভেঙে দিচ্ছিল। আপনারা হয়তো বা দেখেন খেলাটা, হাইলাইটসটা দেখলে বুঝতে পারবেন মানে ডিফেন্স মানে কতবার ভেঙে চুরমার করে দিয়েছে সুইডেন প্লেয়াররা। কিন্তু ফিনিশিং এতটা দুর্বলের জন্য হয়তো বা এরা পিছিয়ে আছে, একটা গোলও দিতে পারে নাই। তবে ওদের স্ট্রং জোন হচ্ছে আর কি অ্যাটাকার আর মিডফিল্ড। তবে এবার বিশ্বকাপের সবচেয়ে বেশি দাবিদার হচ্ছে ফ্রান্সই। তবে দেখা যায় কী হয়। আর আরেকটা কথা হচ্ছে, যদি তারা ফ্রান্স ফুটবল এবারের বিশ্বকাপ জিততে চায় তাহলে তাদেরকে 90 মিনিটে খেলাটা শেষ করতে হবে। যদি অতিরিক্ত মিনিটে টাইয়ে যায় তবে হারার সম্ভাবনা 60 থেকে 70% পর্যন্ত। কেন আমার মনে হয় বেশিরভাগ হারবে, কেন তারা গোলকিপারের এরকমভাবে প্রোডাক্ট করতে পারবে না। এবং পেনাল্টিতে যদি প্যারাগুয়ের সাথে খেলা পড়ে তাহলে হারবো শিওর, কারণ পেনাল্টিতে পারতো না ফ্রান্স। তবে তাদের যে যে প্লেয়ার আছে সেটা 90 মিনিটে খেলা শেষ করে দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে, সে আশাই করছি। তবে তাদের যত সম্ভব যদি তারা ম্যাচটা জিততে চায় বা এবার বিশ্বকাপ জিততে চায় তাহলে 90 মিনিটে যদি খেলাটা শেষ করে তাহলেই ভালো হবে। তবে দেখা যাক পরে ম্যাচে কী হয়। বিশ্বকাপের একমাত্র দাবিদার এবং যোগ্য টিম হিসাবে আমি মনে করি এবারে ফ্রান্সই জিতবে। কি ফিনিশিং দিয়েছে এমবাপ্পে, মানে দুইটা ফিনিশিং দেখার মতো। ওলিস মানে কি বলবো, একটার থেকে একটা কম না, বলা বাহুল্য। তবে সুইডেনের মিসগুলো আমার কাছে খুব খারাপ লাগছে। ইশাক এরকম মিস করবে আমি বুঝতে পারিনি। ইশাক খুব ভালো একজন খেলোয়াড়, তবে এরকম বড় ম্যাচে হয়তো বা বয়সটা কম, এজন্য এরকম মিস করছে। তবে ইনশাল্লাহ আবার পরবর্তী বিশ্বকাপে সুইডেনরা আমি ভালো জায়গায় আশা করছি, কারণ ইশাক আরও পরিণত হবে এবং ভালো ভালো প্লেয়ার আছে ওদের। ইনশাল্লাহ দেখা যাক কী হয়।